আওয়ামী লীগকে যদি আমরা ইলেকশনে আনতে পারি তাহলে তো একটা লেজিটিমেসি আমরা আওয়ামী লীগের থেকেও পেয়ে গেলাম। এনজিও মার্কা উপদেষ্টা তাদেরকে দিয়ে এই দেশ চলবে না। তারা অবশ্যই আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ তারা সবাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন করবেন অবশ্যই। কারণ ওনার যে বক্তব্য, ওনার যে অবস্থান, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা ওনার নাই। হ্যাঁ, ওনাদেরকে ফিরিয়ে আনার যে মেসেজ উনি দিচ্ছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগের যে তৃণমূলের নেতাকর্মী আছে তাদেরকে উজ্জীবিত হওয়ার জন্য উনি যে মেসেজ দিচ্ছেন, অবশ্যই আওয়ামী লীগের পক্ষ থেকে উনি ধন্যবাদ পাইতে পারে। তবে যাই বিপ্লবীরা আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তারা তাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টাকে তিরস্কার ছাড়া আর কিছু করবে না। মাননীয় প্রধান উপদেষ্টার এই বক্তব্য, এই অবস্থানকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। এটা তো অবশ্যই আমলাতন্ত্র থেকে শুরু করে মাঠ পর্যায়ে ব্যবসায়ী অঙ্গ সকল জায়গায় আওয়ামী লীগ এবং ঘাপটি মেরে থাকা যারা আছে তারা তো কনফিডেন্স পাচ্ছে, তাদেরকে কনফিডেন্স দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবং সেটা দিল্লির পলিসিতে পা দিয়ে বাংলাদেশের থেকে, হ্যাঁ, আপনি সরকারের দায়িত্ব থেকে আপনি দিল্লির পলিসিতে চলবেন, দিল্লির পলিসিতে সিদ্ধান্ত নেবেন, আর আমরা বসে বসে আঙ্গুল চুষবো, এটাকে নাকি? এটা কখনোই হবে না। আওয়ামী লীগের সময় প্রকৃত অর্থে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের কেউ ভুলেও আওয়ামী লীগের পুনর্বাসনের কথা ভাবতেও পারে না, যেমন আমি ভাবতে পারি না। যারা বিরোধী রাজনীতির শিবিরে ছিল বা বিরোধী বুদ্ধিজীবী শিবিরে ছিল কিন্তু আওয়ামী লীগের ফ্যাসিলিটি পাইছে তলে তলে, তারাই কেবলমাত্র আওয়ামী লীগের জন্য সুপারিশ করতেছে। আর আরেকটা কারণ আছে, এখন যদি নির্বাচন হয় তো বড় দল তারা ভাবতেছে যে যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত তারা এমপি হবে, মন্ত্রী হবে, ক্ষমতায় আসবে। যেই বিপ্লবীরা বিপ্লব করেছে, রাজপথে রক্ত দিয়েছে, তাদের কি হবে? মাঠ পর্যায়ে তৃণমূলের নেতাকর্মীদের কি হবে? যে মামলা হয়েছে, বিএনপি বলেন, গণ অধিকার বলেন, জামাত বলেন, যারাই বলেন, আন্দোলনকারীরা বলেন, যাদের নামে মামলা হয়েছে তাদের কি সবারই মামলা কি এখনও সব ডিসমিস হয়েছে? হয় নাই। তাদের কি হবে? এগুলা তো তারা চিন্তা করতেছে না। তারা চিন্তা করতেছে কীভাবে দ্রুত ক্ষমতা আসা যাবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, তারা চিন্তা করতেছে যে আওয়ামী লীগকে যদি আমরা ইলেকশনে আনতে পারি তাহলে তো একটা লেজিটিমেসি আমরা আওয়ামী লীগের থেকেও পেয়ে গেলাম, ইন্ডিয়ার কাছ থেকেও পেয়ে গেলাম। আর ইন্টারিম গভর্নমেন্টের যারা উপদেষ্টা আছে তারা অনেকেই দল করতেছে, অনেকেই সামনে নেতা হবে, এমপি হবে, অনেকেই বিদেশে চলে যাবে, হ্যাঁ, অনেকেই টেনশনে আছে। তারা চিন্তা করতেছে যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের যেই যে ঝামেলাটা আছে এই ঝামেলাটারও একটা লেজিটিমেসি আমরা পেয়ে গেলাম। দেখেন, এই জন্যই বারবার বলছি যে একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে। এই এনজিও মার্কা উপদেষ্টা তাদেরকে দিয়ে এই দেশ চলবে না। তারা অভ্যুত্থানকে সমুন্নত রাখতে পারবে না। সেইখানে যদি এই বিপ্লবীদেরকে, তরুণদেরকে, দেশপ্রেমিকদেরকে রাখা হইতো, আসে কিন্তু এই পরিস্থিতি হইতো না। এরা তো মানে আমি যতদিন রিমান্ডে গিয়েছি, মায়ের খেয়েছি, বেশিরভাগ উপদেষ্টাই তো ততদিন আওয়ামী লীগের বিরুদ্ধে ততদিন বক্তব্য দেয় নাই। তারা কি বুঝবে ভাই আওয়ামী লীগকে কীভাবে দমন করতে হবে, আওয়ামী লীগকে কীভাবে নির্মূল করতে, ফ্যাসিবাদকে কীভাবে নির্মূল করতে হবে? ওনাদের সামনে যদি বন্দুক ধরলেই তো ওনারা এটা কথা এখন বলতে হয় না, এখন বলতে বাধ্য হচ্ছে। অনেকেই তো মুইতা দিবে এবং দিচ্ছেও তাই। নাহলে কেন ওনারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে? এখন অবশ্যই ওনাদের সামনে পিছনে বন্দুকের নল আছে, যেই কারণে ওনারা এখন আর কথা বলতে পারতেছে না। অনেক উপদেষ্টারা চুপ, মুখে কৌলবাইটা আছে, আর কিছু উপদেষ্টারা বিপ্লবী স্ট্যাটাস মারতেছে, বক্তব্য মারতেছে, ভিডিও ছাড়তেছে। আরে ভাই, তোমার ওইখানে বসানো হয়েছে বক্তব্য দেওয়ার জন্য, ভিডিও ছাড়ার জন্য না? তুমি রাষ্ট্র চালাবা, তুমি বলো যে রাষ্ট্র ব্যবস্থার উপর আমার কোনো কন্ট্রোল নাই, তুমি দ্রুত উপদেষ্টা পরিষদ ছাইরে আসো, এই রাজুতে আসো, দ্রুত এইখানে চলে আসো যদি বাঁচতে চাও। আর ওইখান থেকে রাজনৈতিক কু করে আবার ক্ষমতাকে দীর্ঘায়িত করবা, ক্যান্টনমেন্টের ভিতরে অস্থিতিশীলতা তৈরি করবা, ক্যান্টনমেন্টের ভিতরে বিভাজন তৈরি করবা, জেনারেলদের একদিকে ফালাই দিবা, সৈনিকদের একদিকে ফালাই দিবা, অন্য অফিসারদের একদিকে ফালাই দিবা। এগুলা এত বেশি পণ্ডিতি রাজনীতি করতে যায় না। নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, নিজেদের আসন ভাগাভাগি করার জন্য, নিজেদের রাজনীতির জন্য দেশের কোটি কোটি মানুষকে তোমরা জিম্মি করবা, দেশের সার্বভৌমত্ব নিরাপত্তাকে তোমরা হুমকির মুখে ফালাবা, আর আমরা চুপ থাকবো, ইমোশনালি ব্ল্যাকমেল হয়ে থাকবো, এটা ভাইব না। দেশের স্বার্থ সবার আগে। এই যে কথা বলতেছি, দেশের স্বার্থে কথা বলতেছি, দেশের স্বার্থে কথা চলবে। আমরাও জানি যে কথাগুলো বলতেছি এর কারণে আমরা দুই দিকের রোষানলের শিকার হব। সরকারেরও রোষানলে যাব, আবার এই যে ওই দিকের রোষানলেও কিন্তু আমরা যাব।